তো আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আমাদের ভিডিওগুলো পরপর আসতেই থাকবে, তো তোমরা কিন্তু অবশ্যই দেখো, সঙ্গে থেকো, পাশে থেকো। তো সবাই সুস্থ আছো, ভালো আছো, আমরা অনেক ভালো আছি আর অনেক মজায় আছি, আনন্দে আছি। তো অনেকদিন পর আবার এই দিনগুলো, কারণ হাজার বিপত্তি, হাজার মনোমালিন্য থাকা সত্ত্বেও সবাই আবার এক জায়গায়। তো সেরকম এই যে চলছে, বাজারঘাট সব কমপ্লিট হয়ে গেছে, সকালের খাবার দাবার খাওয়া হয়ে গেছে, জামাই বরণ হয়ে গেছে, সব হয়ে গেছে। আর এত গরম, আইসক্রিম না খেলেই নয়। আর আইসক্রিমটা কে খাওয়ালো জানো? বলতে পারবে কেউ? থাক থাক, আমিই বলে দিই। খাইয়েছে আমাদের জামাই। দেখছে যে শাশুড়িরা এত কষ্ট করে রান্না বান্না করছে এই গরমের মধ্যে, তাই আমার জামাই খাইয়েছে। আর এইদিকে দেখো, আর এদিকে আমাদের জামাইবাবু একদম গ্যাসের ট্যাঙ্কির উপর উঠে বসে আছে। উনি কিন্তু বলছে আমি বললাম তুমি রাঁধুনি, আমি হেল্পার। ও বাবা, বসেছে তো রান্না করতে, দেখা যাক কতক্ষণ বসে, কারণ উনি খুব ফাঁকিবাজ। একটু বাদে বাদেই চলে যাবে এদিক ওদিক, আর রান্নাটা কিন্তু লাস্টে আমাকেই করতে হবে। চলো। আর এদিকে এই যে আমার কটকটি ননদ, কি বলবো আর, তো ও করে দিচ্ছিল মিক্সিতে মশলা। তো সবাইকে বলে বলেই করাতে হয়, নাহলে একদম সবাই গল্পে বসে পড়লে আর একদম কাজের দিকে মনই দেয় না। আর যেহেতু জামাই টামাই এসছে, আমাদের সকালের খাবার দাবার খাওয়া হয়ে গেছে, তোমরা আগের ভিডিওতে দেখেছো। জামাই এসছে, জামাইকে অন করা হয়ে গেছে সব কিছু। তো এখন দেখাবো আমরা দুপুরের কী কী মেনু ছিল। তো এই যে তারই মধ্যে চলে এসছে আমার আরেক ননদ, এটা হলো আমার নোয়া ননদ। তো ওরা কেউ আসেনি, এসছে একটা ভাগনা আর এসছে ননদ। জামাইবাবু আসেনি আর আরেকটা ভাগনাও আসেনি। তো এই যে চলছে এখন সেই খাতির পর্ব। আহা হা হা, গলায় গলায় পিরিত যেন। যাই হোক, বেশি গলায় গলায় পিরিত দেখলে না আমার আবার সত্যি ভয় করে, কারণ যার সাথে গলায় গলায় পিরিত দেখবো তার সাথে আবার খুব একদম কাটায় কাটায় হয়ে যায়। যাই হোক, আমি আবার সবাইকে নাটকের ভালোবাসাবাসি, নাটক করে ভালোবাসি, বেশি আবার ভালোবাসার ক্ষমতা আমার নেই। আর সামনে দিয়ে ভালোবাসি, পিছন থেকে কিন্তু আমি সবাইকে বাসি দিই। এটাই শুনে এসছি আর এটাই বুঝে এসছি। যাই হোক, চলো, রান্নাবান্নাটা শেষ পর্যন্ত এই যে উঠে চলে গেছে একটু নাড়ো বলে আমাকে, আর এখন আমাকেই করতে হচ্ছে, কোনো পাত্তা নেই, কোনো খবর নেই। চলো। আর এই যে আমার ছোটো ননদকে ডেকে নিয়েছি, আমি বললাম চল, তোর বর চলে গেছে আমার উপর ছেড়ে, তুই এখন সব আমার সাথে সাথে করবি। আর আমার ননদও আমাকে গুছিয়ে দিচ্ছিল। আমি বললাম যে তুই এগুলো কর, আমি এটা করি। যেহেতু এত লোকের খাবার যেহেতু একা খাওয়া যায় না, তেমন এত লোকের রান্না একা করা যায় না। আর তোমরা তো জানোই, ননদরা সব এক জায়গায় হলে এই বিরিয়ানি হাবিজাবি খাবার দাবারগুলো আমাকেই বানাতে হয়, কিন্তু এমনি রান্না বান্না হলে সেগুলো আমার ননদরাই করে। আর এইদিকে ওই ননদ, ও অনেক পরে এসছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ও এখন ভাত খাচ্ছিল। আর এইদিকে সবাই যে কাটাকাটি মশলাপাতি, আর আমার ননদ ওদের মাংসটা ম্যারিনেট করে দিচ্ছিল যাতে তাড়াতাড়ি হয়, সুবিধা হয়। আর আমি পেঁয়াজ আলু এগুলো বেরেস্তা বানাচ্ছিলাম, যেহেতু করবো আমরা আজকে বিরিয়ানি, তার জন্য সব কিছু গোছাচ্ছিলাম। আর এত গরম লাগছিল না, কি আর বলবো, কিছু বলার নেই। যখন ষষ্ঠীর সময় করলে কিন্তু, তখন ষষ্ঠীর সময় 2-3 দিন একটু বৃষ্টি বৃষ্টি ছিল, ওয়েদারটা ঠান্ডা ছিল, তখনই ভালো হতো। দুঃখের বিষয় আমাদের কপাল খারাপ, তা তো আর হয়নি। যাই হোক, কপাল খারাপ বললে আমার ভুল বলবো, কারণ তখন গেছিলাম বাপের বাড়ি, তখনও বেশ ভালোই মজা হয়েছে। আর এখন চলে এসেছি ননদের বাড়ি, এখানে তো আরও মজা। তো এই যে আমার ননদ সব মাখিয়ে ঠাকিয়ে দিচ্ছিলো, আর আমি এদিকে করছিলাম। আর ওকে আমি বলছিলাম যে এইভাবে কর, এটা দিই, তাও না, ভুলেই গেছে একদম। টক দইটা দেওয়াই হয়নি, সেটা আবার লাস্টেই রয়ে গেছে। কী আর বলবো, কারণ এক জায়গায় হলে সব কথা বলতে বলতে, এটা ওটা বলতে বলতে সব অর্ধেক কাজই ভুলে যায়, উলটপালট হয়। তো কারা কারা এরকম মাংস রান্না করার আগে মেখে নেওয়া বলো তো? তো আমি বিরিয়ানি করতে গেলে তখনই বেশিরভাগটা সময় মেখে নিই, না হলে এমনি মশলাটা কষিয়ে তারপরেই মাংস রান্না করি। চলো, এই যে চলছে আমাদের এখন মাংস মাখামাখি। এত মাখামাখি করছে, মনে হচ্ছে তো রান্না এখানেই হয়ে যাবে, আমার আর কষ্ট করে এই গরমের মধ্যে রাঁধতে লাগবে না। আমি তো ভেবেছিলাম তাই বেঁচেই যাব, কিন্তু সেটা আর হলো না, কারণ এই যে মাখাই স্বাদ, মেখেই রেখে দিল, আর আমাকে তো রাঁধতে হবেই। আমার তো পোড়া কপাল, কিছু আর করার নেই, আমার কষ্টই করে খেতে হবে, তাই না? যেহেতু আমার ননদরা এইসব রান্না করবে না, পারবে না, করে না, এইসব রান্না আমাকে করতে হয়। চলো,
করতেই যখন হবে তাহলে এত কথা বলে লাভ নেই। আর এইদিকে চলে এসছে দেখো শাশুড়ি আর ছেলে, তাদেরও কত প্যাকনা, এটা লাগবে ওটা লাগবে এটা ওটা, কী আর বলবো। চলো, ওর তো মাংস ম্যারিনেট করা হয়ে গেছে, ওর তো কাজ শেষ, আবার বাদ বাকিটা আমাকেই করতে হবে। তো এদিকে মাছ মেখে রেখেছে বড় ননদ, কারণ ওর বর আসবে, বড় জামাই আর কি আমাদের, সে আবার মাংস খান না, সে আবার মাছ খায়, তো তার জন্য আবার মাছ হবে। ওইদিকে আমার বড় ননদ মাছ করে রেখেছিল। আর এদিকে এই যে মাংস এখনও মেখে যাচ্ছে, যা আর কি বললাম, মনে হবে তো এই গাবলাতেই রান্না হয়ে যাবে, আমাকে আর রান্নাতে হবে না কষ্ট করে। তো আমাদের প্রায় মাংসটা হবে, তারপর এখনও রাইসটা হবে, তারপর বিরিয়ানি হবে। তো মাংসটা ঢালার সময় আবার জামাইবাবুকে ডেকে নিয়ে আসলাম, চলো। তো দেখছি কি একদম ঘুমিয়ে পড়েছে, এত পাজি লোক, মানে বললো কি আমাকে আলুটা নাড়ো, আমি আসছি আসছি বলে মনে হয় এক ঘুম দিয়ে দিয়েছে। কি আর বলবো বলো, আবার ডেকে ঢুকে এনে আবার বসালাম। একদম পাজি লোক, এদেরকে যত ছাড়াবো ততই একদম এরা, তার জন্য এই যে হাসছে, আমি বলছি আর জামাইবাবু হাসছে। যাই হোক, ওনাকে আর ছাড়লে হবে না, এখানে রাখতে হবে। আর এইদিকে কি দিয়ে আমার বড় ননদ মাছ রান্না করছে, আমাদের তো মাংসটা রান্না হয়ে গেছে, আর এই যে মাছও হয়ে গেছে, এখন আবার হবে রাইস। রাইসটা হলেই তো আমাদের বিরিয়ানির প্রায় অর্ধেক কাজই হয়ে যাবে, এরপর সাজিয়ে দিলেই বিরিয়ানি কমপ্লিট। চলো ভাতটা হোক, ততক্ষণে যা গরম পড়েছে কারোর আর ভালো লাগছে না, কেউ করছে লেবুর শরবত, কেউ করছে দইয়ের শরবত, কি আর বলবো। তো চলো দেখি এদিকে কি কাজ করা বাকি আছে আমার। একটু কথাগুলো যে পেঁচিয়ে পেঁচিয়ে যাচ্ছে কেন যে দুদিন ধরে, সেটাই বুঝতে পারছি না। গলাটাও ঠান্ডা লেগেছে, গলাটাও ঠিকঠাকভাবে হচ্ছে না। এদিকে দেখো, আমি তো বললাম মনে হচ্ছে উনুন পাচ্ছে ওরা, না লাস্টে দেখি বাবা ভাতটা, রাইসের ভাতটা এখানে ঝাড়বে, তার জন্য হাঁড়িটা আর কেউ আলগি নিতে পারছে না, এত ভারী হয়ে গেছে। যেহেতু আমরা অনেক লোক, আমরা অনেক খাই, তাই আমাদের জন্য একারই ভাত করতে হয়েছে আর এক কড়াই মাংস করতে হয়েছে। তো আমাদের দেখে অনেকেই ভয় পায়, তাই সবাই খুব কম নিমন্ত্রণ করে, আমরা যেচে যেচে সবাইকে নিমন্ত্রণ করে তারপর খাই। আর এইদিকে দেখো বাবা, কলার কাঁদিটা দেখেছো, এর কিন্তু অর্ধেক, এটা কিন্তু অর্ধেক, ওপর থেকে অর্ধেক কাটা হয়ে গেছে। তোমাদেরকে আবার পরে দেখাবো কলা গাছগুলো। হ্যাঁ, তো চলো এবার ভাজবো পাঁপড়, কারণ চাটনি হবে, পাঁপড় হবে, বিরিয়ানি হবে, দই হবে, মিষ্টি হবে, থামস আপ হবে, তাহলেই না হবে একদম জমে ক্ষীর। তো পাঁপড় ভাজছিলাম, আর এদিকে রাইসটা ওরা ঢালছিল, ফ্যানটা ঝরিয়ে নিচ্ছিল, তারপর রাইসটা সাজাবো। তো চলো দেখি ওরা কতক্ষণে করে, আর আমি ততক্ষণে পাঁপড়গুলো ভেজে নিই। দেখো আগে থাকতেই পড়ে সরে যাচ্ছে, আর জামাইবাবু এনে দিয়েছে একটা থালা, পাঁপড় রয়েছে কত ভাজবো, আর এনে দিয়েছে একটা থালা, ওটাতে কি হয়। তো ওদিকে পাঁপড় ভাজা হয়ে গেছে, এখন এই যে বসেছে আমড়ার চাটনি। আমি তো একদমই জানি না আমড়ার চাটনি কী করে করতে হয়, তো ননদ করেছিল, ননদের থেকে শিখে নিলাম। আর আমি এই যে এদিকে তোমার মাংসটা তৈরি করছে, মানে তৈরি তো হয়েই গেছে, বিরিয়ানিটা সাজাচ্ছিলাম, তাড়াতাড়ি করছিলাম তাড়াহুড়ো করে, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো, কারণ এত লোকের রান্নাবান্না করতে একটু তো টাইম লাগেই না। আর যেহেতু আমরা এক জায়গায় হলে শুধু গল্প আর গল্প আর গল্প, আমাদের হলো খাওয়ার কথাও মনে থাকে না, আর কিছুই মনে থাকে না। যাই হোক, এখন আমরা বিরিয়ানিটা সাজিয়ে নিই তাড়াতাড়ি করে, কারণ বিরিয়ানি সাজাবো, একটু দম দেব, ততক্ষণে আমরা সব গুছিয়ে নেব, তারপর আমরা খেতে বসে যাব। তো আমি বিরিয়ানিটা সাজাচ্ছিলাম, আর আমার সাথে হেল্পারই করছিল আমার এক ননদ। তো আমি ওকেই বলেছিলাম সাজাতে, বললো না তুই সাজা, আমি তোকে এগুলো করে দিচ্ছি। আর এইদিকে দেখো, যাকে ক্যামেরা ধরতে দিয়েছি সে তো কোথায় কোথায় ক্যামেরা ধরছে আর কী কী দেখাচ্ছে, সেই জানে, আর ক্যামেরাই জানে, কি আর বলবো। তো আমিও আর বেশি কাটাকাটি ঝামেলা করলাম না, সব ভিডিওগুলোই তোমাদের সাথে দেখানোর চেষ্টা করছি পরপর, যেহেতু ভিডিও অনেক হয়ে গেছে, তো একটা ভিডিওতে দুটো ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব না,
তার জন্য অনেকগুলো পার্ট তোমাদেরকে দেখাবো। তো এটা নিয়ে তো 3টে পার্ট হয়েই গেল প্রায়, এখনও কিছু আছে, তো সেগুলো তোমাদের সাথে দেখাবো। তার আগে চলো, এই যে আমার ননদ এখন আবার কি করবে সেটা আবার দেখাচ্ছিল, যে এটার পরে এটা করব, দুধটা রং দিয়ে গুলবো। আর এদিকে যেমন বর্ণ দাঁড়িয়ে আছে, ও একদম এগুলো করতে পারে না, বলবে আমি এসব করতে পারি না, তোরাই কর। ও হলো কিছুই পারে না, নিজের বাড়িতে সব পারে আর এখানে পায় না। আর আমার ভাগ্নি এগুলো গুছিয়ে রাখছিল, পাঁপড় ঠাকুরগুলো, যেহেতু পাঁপড় সবাই একটা একটা করে তুলে তুলে খাচ্ছিল, আর এটা বেশিক্ষণ বাইরে থাকলে তো সবাই নেতিয়ে যাবে আর সবাই খেয়েও নেবে, তার জন্য বললাম রেখে আয়। আর এই যে আমার মেজো ননদ বানাচ্ছে আমড়ার চাটনি। তো আমি তো কোনোদিনও করিনি, আর আমড়ার চাটনি এভাবে খাইও নি, তো ও করছিল সেটাই আমি দেখছিলাম। আর আমাকে বলছিল দেখ কীভাবে আমড়ার চাটনি করে, আর আমি করে তোদেরকে খাওয়াবো, তখন বলবি যে ভালো না খারাপ। যাই হোক, আমি করিনি, আমি শিখছিলাম, শেখার তো কখনো শেষই হয় না। আমি যেটা পারি সেটা ওরা পারে না, ওরা যেটা পারে না সেটা আবার আমি পারি, এরকম তো হতেই থাকে আর হয়েই থাকে। তো চলো দেখো ক্যামেরাটা কোথায় ধরেছে, ভাবো তাহলে একটু। কী আর বলি, যে মাঝে মাঝে যে রাগ হয় না এদের ওপর, ভাবি একটা ক্যামেরাম্যান ভাড়া করব, কিন্তু অত পয়সা আমার কোথায় বলো। আমার ভিডিও তো আর কেউ দেখেও না, লাইকও করে না, কেউ পছন্দ করে না, তাই আমার পয়সা যে কবে ঢুকবে আর কবে পাবো, তবে একটা ক্যামেরাম্যান ভাড়া করবো। ততদিন এদের দিয়েই চালাতে হবে, কিছু করার নেই, কারণ যদি বেশি কিছু বলি তাহলে তো আমার ক্যামেরা ধরেই দেবে না। যেইটুকু হচ্ছে নাই মামার থেকে কানা মামা, তাই যথেষ্ট, এটা নিয়েই শান্তি মনে করি, কিছু বলার নেই। চলো তাহলে, যেটুক দেখাচ্ছে তোমরাও সেটুক দেখো, কি আর বলবো বলো। তো এদিকে চাটনিটা তো রেডি, দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে। আর এদিকে আমার বিরিয়ানি সাজানো প্রায় কমপ্লিট। আরে বাবা, মধ্যেরগুলো তো বাজি দিয়ে দিয়েছে, তো সাজানো গুছানো যখন সব হয়ে গেছে, এখন খেতেও দিয়ে দিই, কারণ খেতে দেওয়ার দায়িত্বটাও ছিল আমার, তাই জন্য সবাইকে গুছিয়ে গেছি, খেতেও দিয়ে দিচ্ছিলাম। আর দিয়ে দিয়েছিলাম সবার আগে জামাইকে। আমার জামাই তো লজ্জাবতী, একদম এই খাবো না, ওই খাবো না, সেই খাবো না, খুবই কম খায়, খুবই কম, নাই বললে নয়, কিচ্ছু বলার নেই। তো দিয়ে দিয়েছিলাম এমনি সাদা ভাত, ও সাদা ভাত খাবে তাই সাদা ভাত দিয়ে দিয়েছিলাম, বিরিয়ানি দিয়েছিলাম, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, কিন্তু এখন কী খাবে জানি না। আর আমার ননদ এই যে বলছে, তো যা যা না খাবে জামাইকে নিয়ে দিয়ে দেওয়া হবে প্যাকেটে করে, জামাই নিয়ে যাবে বাড়িতে। তো এই যে জামাই এসছে, একবার বসছিল, আমার ফোন এসেছিলো, ফোনটা আনতে গেছিলো। যাই হোক, জামাই এখন বসবে খেতে, তারপরে এক এক করে এদের খেতে দেবো, তারপর বাড়ির সবাইকে খেতে দেবো, এরকম চলতেই থাকবে, প্রায় বেজে যাবে মনে হয় 5টা। আর কি করব বলো, আমরা এক জায়গায় হলে আমাদের রান্না খাওয়া করতে করতে দিন যায়, কিন্তু আজকে আমি ঠিক করেছি আমরা রান্না খাওয়া তাড়াতাড়ি করে আমরা কিন্তু আজকে ঘুরতে যাব। যেহেতু এটা হলো গুপ্তিপাড়া না, এটা হলো কালনা, তাই কালনার এখানে অনেক কিছু আছে, যেমন 108টা মন্দির, রাজবাড়ি, যেমন ফুচকা, তোমরা তো জানো আমি ফুচকা খেতে ভালোবাসি, আর উমাশঙ্করের ফুচকা খাই, তো সেখানেও যাব। তো সেগুলো দেখাবো তোমাদেরকে পরের ভিডিওতে। এই ভিডিওতে আর বেশি কিছু দেখানো যাবে না, কারণ ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে। তো এই ভিডিওতে এই যে খাওয়া দাওয়ার পর্ব চলছে, এগুলোই দেখালাম। তো আবার যখন আমরা সন্ধ্যেবেলায় বেরোবো, তো তারপরে কী করলাম, কোথায় গেলাম না গেলাম, সেগুলো অবশ্যই আমি পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো। আর আমার ভিডিও যদি কারোর ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, পাশে থেকো, সঙ্গে থেকো। আমিও তোমাদের পাশে আসছি, সঙ্গে আছি, কারণ ফেসবুক এমন একটা জার্নি, সবাই মিলেমিশে কাজ না করলে কখনোই এগোনো যায় না, আর সবাই সবার পাশে থাকতে হয়, তাহলেই এই পথটা সবার একটু সোজা হয়। চলো, এখানে তো এখনও মেয়ে এসে পৌঁছায়নি, তাই জামাই খাচ্ছে না, জামাই পাচ্ছে লজ্জা, আর মেয়ে যতক্ষণ না বসছে ও হলো খেতে পাচ্ছে না। আসলে কী বলবো বলো তো, নতুন নতুন বিয়ে আছে তো, আর কি, বউকে না দেখে খেতে পাচ্ছে না, বউ পাশে না বসলে খেতে পাচ্ছে না, আর আমরা হলাম এতগুলো শাশুড়ি, তা দেখেও লজ্জা। চারিদিকে দেখো মেয়ের কীর্তি দেখো, জামাইকে একদম ডিঙিয়ে লাফ দিয়ে চলে এসে তারপর কিনা বসছে খেতে। কি বলবো, এই মেয়ের যার কবে বুদ্ধি হবে
কিছু বলার নেই। আমি তো জামাইকে বলে দিয়েছি ফুল পারমিশন, একদম যেভাবে পিটিয়ে গুটিয়ে সোজা করে যেইভাবে করতে হয় সেইভাবে একদম মেয়ে গড়ে পিঠে নেবা তোমরা। তোমাদের বউ তোমাদের মেয়ে দিয়ে দিয়েছি, বাদ বাকি দায়িত্ব তোমাদের। আমরা একদম তোমার পেছনে আছি সাপোর্ট। যাই হোক, দেখেছো যেই মেয়ে এসেছে সেই ভাতে হাত দিয়েছে, সেই খাবে, কিন্তু তাও বলছে আমি এটা খাবো না, আমি ওটা খাবো না, সেই খাবো না, সেই খাবো না। এই যে মেয়ে আবার বলছে ফটো তুলতে, জামাই আবার খাওয়া বন্ধ করে এই যে আবার ফটো তোলা শুরু করে দিয়েছে। কী আর বলবো, এদিকে আমি তুলছি তাতেও তাদের হচ্ছে না, এদিকে তাদেরও ফটো তুলতে হবে। আর এদিকে এই যে আমার শাশুড়ি বসে গেছে, একে এটা দাও ওকে এটা দাও, আমি দেবো তারপরে ওনার হবে না, এর ওটা দাও ওটা দাও, খুব তো মাথা গরম হয়ে গেছিলো। আর এই যে চলে এসছে আমাদের জামাইবাবু, একদম কী বলবো গাছের গোড়া, 5 ননদের বড় জামাই, মানে জামাইয়ের মধ্যে হেড অফ ডিপার্টমেন্ট, জয় হরিবোল বলছে। তো উনি আবার মাছ মাংস খান না, তো মাছ খান, তো তার জন্য করা হয়েছিল মাছ, আর সে মাছ দিয়ে খাচ্ছিলো। আর এদিকে এই যে আমার ননদ বসে পড়েছিল, কী আর বলবো, ও বলছে রান্নাবান্না তো ভালোই হয়েছে, কিন্তু আমাদের মুখগুলো যেন ভালো করে দেখা যায়, আমাদেরকে যেন ভালো মতো দেখা যায়। আর ক্যামেরা তো যে করেছে তাকে আর কিছু বলার নেই, কেমন কেমন করেছে যে। যাই হোক, ও তোমাদেরকেও খেতে দিচ্ছিল, বলছিল বন্ধুদেরকেও খাইয়ে দিই বিরিয়ানি মাংস। তো এই খাওয়া দাওয়ার পর অবধি আমি এই ভিডিওতে সবাইকে দেখালাম। পরের ভিডিওতে আবার দেখাবো আমরা কোথায় কোথায় ঘুরতে যাই, কী কী করি। ও বাকিটা দেখে নাও, বাকিটা হলো মেয়ে, মানে ননদ, আমার ননদের মেয়ে, ভাগ্নি নিয়ে এসেছিলো ওর মায়ের জন্য, ওর বাবার জন্য, ওর ভাইয়ের জন্য, ওদের সবার জন্য, মানে জামা কাপড় চোপড় আর কি, প্রণামী যেটা বলে, তো সেগুলোই সবাইকে দিচ্ছিল। আর এই যে আমার জামাইবাবু, মোটা জামাইবাবুর কথা আর কিছু বলার নেই, না পরবে গেঞ্জি না পরবে জামা, একদম বিচ্ছিরি বাজে একটা লোক, কী আর বলবো, ওনাকে তো আমার ভিডিওতে রাখাই ভুল। যাই হোক, এই ভিডিওটা কে করেছে তাকে আর আমার কিছু বলার নেই, ওনাকে যে কী করতে রাখলো। তো চলো, এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।